ভারত ও পাকিস্তান যুদ্ধকালীন অবস্থায় চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং তিনি মিস্টার পুতিনের সাথে দেখা করার জন্য গেছেন। ইমার্জেন্সি এই সাক্ষাৎ কি প্রমাণ করে চায়নার পুরো শক্তি এখন পাকিস্তান ব্যবহার করতেছে। যেহেতু পাকিস্তানের সাথে চায়নার বর্ডার রয়েছে, সে কারণে চায়না ভারতকে মোক্ষমভাবে ধরে ফেলেছে। চায়না তার সকল প্রযুক্তি, সকল অস্ত্র যা চায়না এতদিন ধরে তৈরি করেছে সব কিছু পাকিস্তানকে উজাড় করে দিচ্ছে। এতে করে ভারত ও পাকিস্তান যুদ্ধে তৃতীয় খেলোয়াড় চায়না। তাহলে চায়নার প্রেসিডেন্ট কেন মিস্টার পুতিনের সাথে দেখা করতে গেলেন? এর কারণ রয়েছে। কারণ মিস্টার পুতিন এরই মধ্যে তার S-400 মিসাইল সিস্টেম ভারতকে দিয়েছে। S-400 মিসাইল সিস্টেমের পুরো নিয়ন্ত্রণ কিন্তু ভারতের হাতে নয়, এর প্রায় 30% নিয়ন্ত্রণ প্রযুক্তি প্রতিষ্ঠানের হাতে। সে কারণে হয়তো কোনো প্রযুক্তির আদান প্রদানের জন্য শি জিনপিং রাশিয়া গেছেন। প্রিয় ভাইরা, এখন কথা হচ্ছে শি জিনপিংয়ের এই সফর কি তাৎপর্য বহন করে? আমেরিকা, ইসরায়েল সরাসরি ভারতকে সমর্থন দিলেও রাশিয়া এখনো পর্যন্ত কোনো পক্ষকেই সমর্থন দেয়নি। যদিও রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক ভালো, পাকিস্তানের সম্পর্ক ভালো, সে কারণে রাশিয়াকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন মিস্টার শি জিনপিং। মিস্টার শি জিনপিংয়ের এই আহ্বানে সাড়া দিয়ে রাশিয়া ইতিমধ্যে জানিয়েছে মস্কো সব সময় চায়নার সাথেই থাকবে। একটি কারণ রয়েছে, কারণ আমেরিকা থেকে শুরু করে ইউরোপ পর্যন্ত যখন রাশিয়ার উপর একের পর এক স্যাংশন আরোপ করেছে, তখন রাশিয়ার অর্থনীতিকে একাই বাঁচিয়েছে মিস্টার শি জিনপিং। সে কারণে এটা বলা চলে শি জিনপিংয়ের কাছে চিরকৃতজ্ঞ এই পুতিন। এখনও রাশিয়ার অর্থনীতি বাঁচিয়ে রাখছে শি জিনপিং, কারণ বিপুল পরিমাণে কয়লা, গ্যাস থেকে শুরু করে জ্বালানি সব কিছুই চায়না রাশিয়া থেকে ক্রয় করে। প্রিয় ভাইরা, আমরা মনে করি রাশিয়া ও চায়নার মধ্যে সম্পর্কের কারণে হয়তো ভারত এখান দিয়ে বড় ধরনের একটা আঘাত খাবে। তো পাকিস্তানের মধ্যে চলমান যুদ্ধে এখন পর্যন্ত 50-50 অবস্থান করতেছে। কেউ কারো থেকে এগিয়ে নেই, কেউ কারো থেকে পিছিয়ে নেই। সমান সংখ্যক হামলা পাল্টা হামলা চলতেছে। মিসাইল, ড্রোন থেকে শুরু করে সব ধরনের অ্যাটাকে গেছে ভারত ও পাকিস্তান। চূড়ান্ত যুদ্ধ গতকাল থেকে শুরু হয়ে গেছে। এর মধ্যে পাকিস্তান চায়নার PL-15 ব্যবহার করে বেশ কয়েকটি ভারতীয় যান ধ্বংস করে দিয়েছে। এর মধ্যে রয়েছে অ্যাটাক হেলিকপ্টার, এর মধ্যে রয়েছে যুদ্ধ বিমান। তবে পাকিস্তানের জন্য মরার উপর খাড়া গা হয়ে দেখা দিয়েছে ভারতের এয়ারক্রাফট ক্যারিয়ার। ভারত মহাসাগর থেকে এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে একের পর এক মিসাইল নিক্ষেপ করা হচ্ছে। তার ফলে পাকিস্তানের করাচি বন্দর বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। মোটামুটি পাকিস্তান অস্বীকার করলেও ক্ষতিগ্রস্ত হয়েছে এটা ঠিক, কারণ আমরা BBC থেকেই সাধারণত খবর কালেক্ট করি, সে কারণে নিরপেক্ষ একটা অবস্থান আমরা বুঝতে পারি। প্রিয় ভাইয়েরা, এখন পাকিস্তানের কাজ কি? পাকিস্তান আপ্রাণ চেষ্টা করতেছে ভারতের এই এয়ারক্রাফট ক্যারিয়ারকে সাগরে ডুবিয়ে দিতে। এ কারণে পাকিস্তান ইতিমধ্যেই তার সাবমেরিনকে ব্যবহার করতেছে। সাবমেরিন থেকে চায়নার যে টর্পেডো, সেটা হয়তো আজ রাতের মধ্যেই কাজে লাগাতে পারে, কারণ সাগরের মিসাইল টর্পেডোবিহীন সাগরে যুদ্ধ করা অসম্ভব, কারণ সাগরের অনেক গভীর দিয়ে টর্পেডো যে কোনো স্থানে আঘাত করতে পারে। আর এই সমস্ত টর্পেডো পরমাণুবাহী হতে পারে। ভারতের এয়ারক্রাফট ক্যারিয়ার ডুবিয়ে দেওয়ার জন্য এই টর্পেডোর বিকল্প কিছুই নেই, একটা সুতাও নেই, কারণ আকাশপথে এয়ারক্রাফট ক্যারিয়ারকে ডুবানো অসম্ভব। কারণ প্রতিটা এয়ারক্রাফট ক্যারিয়ারের মধ্যে এয়ার ডিফেন্স সিস্টেম থাকে, যার ফলে এয়ারক্রাফট ক্যারিয়ারকে আকাশের মাধ্যমে কিংবা আকাশযানের মাধ্যমে অথবা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এয়ারক্রাফট ক্যারিয়ারকে কখনোই ডুবানো সম্ভব নয়, শুধুমাত্র কেবলমাত্র টর্পেডো ব্যতীত। 2007 সালে আমেরিকার একটি এয়ারক্রাফট ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয় একটি টর্পেডো হামলায়। যদিও সেটি একটি ছোট আকারের টর্পেডো ছিল, তারপরও আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু ভারতের এয়ারক্রাফট ক্যারিয়ার পাকিস্তানের শক্তিশালী টর্পেডো কিংবা চায়নার শক্তিশালী টর্পেডো মিসাইলের দ্বারা ভারতের এয়ারক্রাফট ক্যারিয়ার ব্যাপক ক্ষতি হতে পারে, একই সাথে ডুবে যাওয়ার সম্ভাবনাও সবচেয়ে বেশি। এই কারণে রাজনাথ সিং এয়ারক্রাফট ক্যারিয়ার দুইটাকে বাঁচানোর জন্য ভারতের নৌবাহিনীকে কড়া নির্দেশনা দিয়েছেন। একই সাথে এয়ারক্রাফট ক্যারিয়ার যাতে ভারত সীমানার মধ্যেই থাকে, কোনো অবস্থায় যেন এই সীমানা থেকে না সরে। পাকিস্তান যুদ্ধের সর্বশেষ আপডেট খবর জানতে পারবেন আমাদের কাছ থেকে। সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, একই সাথে বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন।